আচ্ছা বন্ধুরা, বলুন তো নির্দিষ্ট বয়সের আগে কি চেহারায় বয়সের ছাপ দেখা দিচ্ছে? গালে কালো কালো ছোপ বলিরেখায় ভরে যাচ্ছে ত্বকটা। পরিবেশ দূষণ এবং অনিয়মিত জীবনযাপনের জন্যই কিন্তু আমাদের অল্প বয়সে ত্বকের জিল্লা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। অনেকের অল্প বয়সেই ঝুলে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে ত্বকে। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য অতিরিক্ত কোনো পরিশ্রম করার কিন্তু কোনো দরকার নেই, কিংবা কোনো নামি দামি ক্রিমের কিন্তু দরকার নেই। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই কিন্তু আমরা সমাধান পেতে পারি। এমন কিছু ফেস প্যাক যা আমরা বাড়িতে তৈরি করে নিয়ে ডেইলি ব্যবহার করলেই এই সমস্ত কিছু কিন্তু আমরা চিরদিনের মতো রেহাই পেতে পারি। এই প্রাকৃতিক ফেস প্যাক এবং প্রাকৃতিক টোনার ত্বকে ব্যবহার করলে ত্বক হবে টানটান। এই প্যাক ব্যবহার করলে ত্বকের তৎক্ষণাৎ একটা টানটান ভাব দেখা যাবে, তার সাথে ত্বকটা হয়ে উঠবে উজ্জ্বল, কোমল এবং রোজ ব্যবহারে ত্বকের একটা ব্রাইটনেসও ফিরে আসবে। এর জন্য এমন কোনো উপাদান লাগবে না। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 মুঠ চাল। সেটা যে কোনো ভাতের চাল হলেই হবে, আমরা প্রতিদিন যে ভাত খাই সেই চাল হলেই হবে। চালটাকে খুব ভালো করে পরিষ্কার 2 থেকে 3 বার ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর সারা রাত সেটাকে 1 গ্লাস জল দিয়ে ঢেকে রেখে দিতে হবে। সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এই ভিজিয়ে রাখা চালের জল আর ভিজিয়ে রাখা চাল আমাদের ত্বকের জন্য যে কতটা ভালো তা কিন্তু অনেকেরই জানা। ত্বকের যত্নে চালের ব্যবহার, চালের জল এবং চালের গুঁড়ো একটি প্রাচীন এবং কার্যকারী ঘরোয়া উপায়, যা ত্বককে উজ্জ্বল, দাগহীন ও টানটান করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি, সি এবং ফেরুলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য রোধ করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং সান ট্যান কিংবা রোদে পোড়া দাগ থেকে চিরদিনের মতো রেহাই পাওয়া যায়। চাল দিয়ে যেমন নানান ধরনের ক্রিম তৈরি করে ফেস প্যাক হিসাবে আমরা ত্বকে লাগাতে পারি, কিংবা নাইট ক্রিম হিসাবেও আমরা চালের একটা ভীষণ সুন্দর ক্রিম তৈরি করে নিতে পারি। তাছাড়া চাল ধোয়া এই জল টোনার হিসাবে তৈরি করে নিয়ে প্রতিদিন ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর সেটাকে ফেস মিস্ট হিসাবে কিন্তু আমরা ত্বকে ব্যবহার করতে পারি। রূপচর্চায় চালের ব্যবহার অপরিহার্য। চালের ব্যবহার জাপান, কোরিয়ান ও চীনে বরাবরই ব্যবহারের চল রয়েছে। এখন সেই ট্রেন্ড কিন্তু ভারতেও চলছে। চাল ধোয়া জল, ভাতের ফেস প্যাক, চাল গুঁড়োর স্ক্রাব, এমনকি নানা উপায়ে ত্বকের যত্নের জন্য চাল ব্যবহার করা হচ্ছে। এর উপকারিতা অনেক। চীন, জাপান এবং কোরিয়ানের মহিলাদের মতো স্বচ্ছ ও ত্বক পাওয়ার জন্য চালের যে কোনো ফেস প্যাক, চালের টোনার কিংবা চালের স্ক্রাব প্রতিদিন যদি ত্বকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমরা নিট অ্যান্ড ক্লিন গ্লাস স্কিন কিন্তু পেতে পারি। সারা রাত চালটা ভিজিয়ে রাখার পর সেখান থেকে 2 চামচ চাল আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটু পেস্ট করে নিলাম। তারপরে স্বচ্ছ তরল যে চালের নির্যাসটি সেটি আমি সেখান থেকে 2 চামচ নিয়ে নিলাম একটা ভীষণ সুন্দর ফেস ক্রিম বানাবো বলে। আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ চালের সেই নির্যাস। তার মধ্যে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল 2 চামচ পরিমাণ। এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দেব তা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এবার নিয়ে নেব রোজ ওয়াটার, এখানে ছোট চামচের 2 চামচ। রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল আমাদের ত্বককে মোলায়েম করে, আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, উজ্জ্বলতা বাড়ায় এবং সফট করে তুলতে সাহায্য করে। অ্যালোভেরা আমাদের ত্বককে নরম, তুলতুলে এবং দাগহীন করে তোলে। তার মধ্যে নেব আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল স্কিনের এজিংয়ের যাদের সমস্যা রয়েছে, এজিংয়ের সমস্যা দূর করে, দাগহীন সুন্দর একটা চকচকে স্কিন ফিরিয়ে দিতে পারে। যাদের ত্বকে প্রচুর পরিমাণে মেচেদার দাগ রয়েছে তারা কিন্তু আলমন্ড অয়েলের এই ফেস প্যাকটি প্রতিদিনই ব্যবহার করতে পারে। এই সমস্ত জিনিস খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো চালের এই ক্রিমটি তৈরি করার জন্য আমি যা যা এখানে জিনিস নিয়েছি প্রত্যেকটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো। এগুলো জিনিস নিয়ে খুব ভালো করে এভাবে চামচ দিয়ে হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে।
এবার সবশেষে নেব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে দাগহীন ও মুক্তোর মতো চকচকে করে তোলে। যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ র্যাশ, ফুসকুড়ির দাগ রয়েছে, সেগুলো কিন্তু চিরতরে স্কিন থেকে একেবারে নির্মূল করে দেয়। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে সফট করে, হাইড্রেট রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বকে চকচকে ভাব নিয়ে আসতে সাহায্য করে। এই প্রত্যেকটি জিনিস দিয়ে আমি এখানে রাইস ক্রিমটি তৈরি করে নিলাম। এইভাবে রাইস ক্রিম তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে একটা ছোট কন্টেনারের মধ্যে। 1 সপ্তাহের জন্য বানিয়ে নেব। 1 সপ্তাহ পর আবার কিন্তু তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এত সুন্দর একটা রাইস ক্রিম কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারি। এর মধ্যে এমন কোনো নামি দামি হার্মফুল জিনিস নেই যা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। কোনোভাবে ক্ষতি তো করবেই না। যাদের ত্বকে একটা এজিংয়ের সমস্যা চলে এসেছে, স্কিনটা ঝুলে গেছে, মেচে তার দাগে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই ক্রিম প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন। অ্যান্টি এজিং এবং অ্যান্টি ইনফ্লেমেন্টারি, ফটো প্রোটেক্টিভ এবং ময়শ্চারাইজিং উপাদান হিসাবে কাজ করে ত্বকে। এটি দাগ মুক্ত একটা চকচকে ত্বক ফেরাতে সাহায্য করে। এই ক্রিম এজিংয়ের সমস্যা যেমন দূর করে, তেমনি ত্বকের জেল্লা বাড়াতেও কিন্তু সক্ষম। গরমে ত্বকে সতেজতা এনে দিতে সাহায্য করে চালের এই ক্রিম। একাধিক বিউটি প্রোডাক্ট চাল দিয়ে কিন্তু তৈরি হয়। চালের এই ক্রিম ত্বকে ব্যবহার করলে দাগ ছোপ দূর করে এবং নিস্তেজ ত্বককে জেল্লা ফেরাতে সাহায্য করে। চালে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এবং ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে সাহায্য করে। এইভাবে ক্রিমটি তৈরি করে নেওয়ার পর একটা ছোট কন্টেনারের মধ্যে রেখে ভালো করে উপর থেকে টাইট করে বন্ধ করে দিতে হবে মুখটি, আর ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এই ক্রিম 7 দিন পর্যন্ত ভালো থাকবে। স্কিনে প্রতিদিনই ব্যবহার করা যাবে। এর কোনো সাইড এফেক্ট নেই, বরং যত দিন যাবে আমাদের ত্বকটা চকচকে এবং ঝকঝকে হয়ে উঠবে। এবার আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে ফেস টোনার কিংবা ফেস মিস্ট। চাল ধোয়া জল, যেটা আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটি একটি পাত্রের মধ্যে ছেঁকে নিয়ে নিলাম। তার মধ্যে কয়েকটি জিনিস অ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে ফেস টোনার কিংবা ফেস মিস্ট। এর মধ্যে নিয়ে নেব কয়েক ড্রপ আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল তো আগেই বলেছি আমাদের ত্বকের জন্য কত ভালো। তো এই ফেস মিস্টে কিন্তু কয়েক ড্রপ আলমন্ড অয়েল অবশ্যই নেব। তাতে আমাদের ত্বকে এই ফেস মিস্ট সতেজ করে তুলবে, জেল্লা বাড়াবে, তার সাথে টানটানও করে তুলবে। তাই এর মধ্যে কয়েক ড্রপ নিয়ে নিলাম আলমন্ড অয়েল। নিয়ে নেব এখানে রোজ ওয়াটার, 2 চামচ পরিমাণ রোজ ওয়াটারও অ্যাড করে নেব। এই যে কয়েকটি জিনিস আমি নিলাম এই টোনারের মধ্যে, তা কিন্তু আমাদের ত্বকে সারাদিনই কাজ করবে। রোদ থেকে ফেরার পর স্কিনটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর এই ফেস মিস্টটি দিয়ে স্প্রে করে নিলে আমাদের ত্বকে ক্লান্তি দূর হবে, আর আমাদের যে একটা ট্যান ভাব সেটাও কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে। দিনের মধ্যে 2 থেকে 3 বার কিন্তু আমরা এই ফেস মিস্টটা ত্বকে ব্যবহার করতে পারি। এবার নিয়ে নেব উপর থেকে ভিটামিন ই ক্যাপসুল, সেই নির্যাসটি। ত্বকের যে কোনো দাগ ছোপ কিন্তু চালের এই ফেস মিস্ট তুলতে পারে। এই টোনার আমাদের ত্বকের ক্লান্তি দূর করার সাথে সাথে ভীষণ সুন্দর একটা চমকদার জেল্লাও ফিরিয়ে দেবে, স্কিনটাকে টাইট করে তুলবে, এজিংয়ের সমস্যাও দূর করবে। দিনে 2 থেকে 3 বার কিন্তু আমরা টোনার হিসাবে এটা ব্যবহার করতে পারি। যারা অফিস গোয়িং ওম্যান আছেন তারা ব্যাগের মধ্যে এটা ক্যারি করতে পারেন। আর এই গরমের মধ্যে বারবার করে মুখটা ঘেমে যায়, তারা যদি ঠান্ডা জল দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর এই ফেস মিস্টটা স্কিনে একবার করে অ্যাপ্লাই করে নিতে পারেন, তাদের কিন্তু স্কিনের ক্লান্তি দূর হবে আর কালচে ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে। তাই আমরা এটা ব্যাগে কিন্তু ক্যারি করতেই পারি। চাল ত্বকে ব্যবহার করলে দাগ ছোপ দূর করে এবং নিস্তেজ ভাব দূর করে জেল্লা ফেরাতে সাহায্য করে, যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এবং ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে সাহায্য করে।
চালে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি, যা আমাদের ত্বকের এজিংয়ের সমস্যা এবং বার্ধক্যজনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করতে সাহায্য করে। এই টোনার কিংবা ফেস মিস্ট ত্বকে প্রদাহ কমাতে সাহায্য করে। সানবার্ন এবং র্যাশের মতো ত্বকের যে সমস্যাগুলো থাকে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে। চাল ধোয়া জল আমাদের ত্বকের জন্য এত উপকারী আমরা কিন্তু অনেকেই জানি না, এবং অনেকেই হয়তো জানেন কিন্তু ব্যবহার করেন না। ত্বকের জ্বালা ভাব, লালচে ভাব এবং চুলকুনি দূর করতে সাহায্য করে। নিয়মিত চাল ধোয়া জল ব্যবহার করলে এই সমস্ত সমস্যা দূর হবে, ত্বক নরম হবে এবং মোলায়েম হয়ে উঠবে। এবং যাদের বয়সটা 40 ছুঁই ছুঁই তারা যদি রোজ ব্যবহার করেন তাদের স্কিনটা এতটাই টান টান হয়ে যাবে, যা কিন্তু নামি দামি ক্রিম বা কোনো দামি ফেস মিস্ট ব্যবহার করেও সেটা পাওয়া যায় না। বাড়িতে কিন্তু আমরা এইভাবে চাল দিয়ে চালের এই ক্রিম, ফেস মিস্ট কিংবা চালের স্ক্রাবও করে নিয়ে আমরা ইউজ করতে পারি। চালের স্ক্রাব বানিয়ে নিয়ে যদি আমরা ফেসে কিংবা বডিতে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যে স্কিনের মধ্যে জমে থাকা নোংরা কিংবা ডেড সেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের ত্বক থেকে রিমুভ হয়ে যাবে। সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু আমরা চালের এই যে গুঁড়ো দিয়ে স্ক্রাব তৈরি করে নিয়ে অল বডিতে ব্যবহার করতে পারি কিংবা ফেসে ব্যবহার করতে পারি। আমার ফেস মিস্টটা ভীষণ সুন্দর, আমি কিন্তু এটাই ব্যবহার ছাড়া একদিনও চলতে পারি না। আমি এটা তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, আর এই গরমের মধ্যে দিনে 2 থেকে 3 বার ইউজ করি। আমি ফেসে ইউজ করার পর দেখতেই পাচ্ছেন যে আমার স্কিনটা কতটা ভালো লাগছে। তারপরে ফেস মিস্টটা ব্যবহার করে নেওয়ার পর আমি এবার লাগিয়ে নেব ক্রিমটি। ক্রিমটা লাগানোর পর আমার ত্বকটা কতটা চকচকে ঝকঝকে লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা হোম রেমেডি বাড়িতে তৈরি করি, ফলো করি, তারপরে কিন্তু আমার বন্ধুদের সামনে নিয়ে আসি। আমার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমার এই হোম রেমেডিগুলো ভীষণভাবে উপকার করে থাকে। তাই আমি নামি দামি কোনো ক্রিম কিংবা টোনার ইউজ না করে বাড়ির তৈরি জিনিসগুলো ব্যবহার করতে ভালোবাসি। বন্ধুরা, আমার এই হোম রেমেডিগুলো ভীষণই উপকারী আর প্রত্যেকের কিন্তু খুব কাজে লাগবে। তাই আমার এই হোম রেমেডিগুলো ব্যবহার করার পর কেমন ফল পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি নিয়ে আসবো।